চলছিল নির্বাচনী প্রচারণা। এর মধ্যেই হঠাৎ প্রচারণার মধ্যমণি সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলা। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। বক্তব্য চলাকালীন তাকে লক্ষ্য করে গুলি চালান বন্দুকধারী। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের মাথার একপাশে কানে গুলি লাগে। এরপরই তার কানের পাশে মুখে রক্ত পড়তে দেখা যায়। এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় হামলাকারী সহ 2 জন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। হামলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির সিক্রেট সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, গুলিতে আমার ডান কানের উপরের অংশে ফুটো হয়ে গেছে। ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর তখনই অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। এছাড়া রিপাবলিকান এই প্রার্থী তার নির্বাচনী প্রচারে গুলিতে হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। CNN এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বন্দুকধারীর বয়স 20 বছর। তিনি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা, তবে এর বেশি কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত। বাইডেন আরও বলেছেন, হামলা সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়েছে। শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার খোঁজ খবর নিতে পারবেন বলে আশা করছেন। তিনি বলেন, আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না, এটা আমরা সহ্য করতে পারি না।